সারা বিশ্বের মানুষ মানুষের গোলামি করে। কেউ পশ্চিমাদের গোলামি করে, কেউ ভারতের গোলামি করে, ঠিক কি ঠিক না? মুসলমান কার গোলামি করে? ভারত কেউ গণার টাইম নাই, পশ্চিমা জাতিসংঘ পাতিসংঘ গণার সময় নাই। আমরা একজনকে মানি, তিনি কে? মানুষ মানুষের গোলামি করে, গোটা বিশ্বের মানুষ পরাশক্তিদের গোলামি করে, ঠিক কি ঠিক না? অর্থনীতিতে ওদের গোলাম, সমাজের নীতিতে ওদের গোলাম, সভ্যতা সংস্কৃতিতে ওদের গোলাম হয়ে আছি আমরা। আমরা একজনের গোলামি ছেড়ে লক্ষ জনের গোলামি করে বেড়াচ্ছি। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত ধর্মতন্ত্র মতবাদের গোলামি থেকে, জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ইনসাফ ন্যায় বিচারের দিকে নিয়ে যেতে। দুনিয়ার কোনো ধর্মে ইনসাফ নাই, দুনিয়ার কোনো তন্ত্রে গণতন্ত্রে সমাজতন্ত্রে কোনো তন্ত্রে মন্ত্রে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, জুলুম জুলুম আর বৈষম্যে ভরা। ইনসাফ ন্যায় বিচার চান, ন্যায্যতা চান, একমাত্র ইসলাম, আর কোথাও নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান হিসাবে ইসলাম দান করেছেন, শরীয়ত দিয়েছেন। শরীয়তের উৎস হলো আসমানি কিতাব, পবিত্র কোরআন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ। এই কোরআন সুন্নাহ হলো শরীয়তের উৎস। কোরআন সুন্নাহর মাধ্যমে জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীয়ত দান করেছেন, এতে কোনো অস্পষ্টতা নাই, সকল বিষয় স্পষ্ট। লাইলুহা কানাহারিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তারাকতুকুম আলাল বাইদা। ইবনে মাজাহ শরীফের একেবারে শুরুর দিকে হাদিসটা রয়েছে যে তোমাদেরকে আমি স্পষ্ট একটি বিধানের উপর, জীবন বিধানের উপর রেখে যাচ্ছি, কোনো অস্পষ্টতা নাই। লাইলুহা কানাহারিহা, এখানে রাতও দিনের মতো আলোকিত, কোনো অস্পষ্টতা নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। হালাল হারামের মাঝে আছে মুশতাবিহাত, কিছু বিষয় আছে সন্দেহযুক্ত, সেগুলোকেও বাদ দিয়ে দিবা, সেগুলোকেও করা যাবে না। হালাল স্পষ্ট, যেটা করণীয় গ্রহণীয়। হারাম স্পষ্ট, যেটা বর্জনীয়, যেটা বাদ দেওয়ার, যেটা করা যাবে না। কোনো বিষয় স্পষ্টতা নাই। আপোষ করার কোনো বিষয় নাই দুনিয়াতে কারোর সাথে। ইসলামের বিষয়ে কারোর সাথে আপোষে যাওয়ার কোনো বিষয় আছে? অমুসলিমদের সাথে আপোষ করার কোনো বিষয় ইসলামে নাই। যে আপোষ করলো সে যেন ঈমান শেষ করে দিল।
কোনো আপোষ নেই। আপোষ যে নাই এই বিষয়ে আমি আপনাদেরকে একজন সাহাবীর ঘটনা শোনাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কাদেসিয়ার যুদ্ধ, কার সাথে? পৃথিবীর সেই সময়কার পরাশক্তি রোম সম্রাটের সাথে। রোম সম্রাট হিরাক্লিয়াস স্বয়ং সেই যুদ্ধের সেনাপতি। লক্ষাধিক সৈন্য নিয়ে তারা ময়দানে উপস্থিত। তাদের সাথে লড়াই করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম মুজাহিদ যারা ময়দানে এসেছেন তাদের সংখ্যা মাত্র 30,000। পরাশক্তির সাথে লড়াই, বাঁচা মরার লড়াই। হিরাক্লিয়াস নিজে সেনাপতি। আল্লাহর কি হিকমত, যারা ইসলামকে আঁকড়ে ধরে থাকে তাদের প্রতি আল্লাহর রহমত থাকে, তাদের ভীতি আল্লাহ কাফেরদের অন্তরে জেঁকে বসিয়ে দেন। পৃথিবীর কাফেররা যারা জালেম চূড়ান্ত জুলুম মুসলমানের উপর করছে, এরা মুসলমানদেরকে ভয় পায়। জুলুম কেন করছে? জানে যে মুসলমানরা এখন মুসলমানদের কাছে যে অস্ত্র আছে, জেহাদ নামক অস্ত্র, সে অস্ত্রটা ভোতা করে ফেলছে। এই জন্য জুলুম করার সাহস পায়। সে অস্ত্রটা যেন ধার না দিতে পারে, এই জন্য জুলুম বজায় রাখে। ওই অস্ত্রে যদি মুসলমান শান দেয়, প্রত্যেক মুসলমানের অন্তরে যদি জেহাদি জজবা পয়দা হয়, প্রত্যেক মুসলমান যদি শাহাদাতের তামান্না অন্তরে পোষণ করে, তো কাফেররা মুসলমানদের উপর জুলুম করবে দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও পাবে না। রোম সম্রাট হিরাক্লিয়াস লক্ষাধিক সৈন্য নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য কাদেসিয়ার ময়দানের এক প্রান্তে এসে বসে আছে। আক্রমণ করে না, যুদ্ধ বাধায় না, দীর্ঘদিন ছাউনি ফেলে বসে আছে, যুদ্ধ লাগায় না। মুসলমান অপর প্রান্তে অপেক্ষা করছে 30,000 সৈন্য। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি। তিনি অসুস্থ, কিন্তু তাকে আরবের বাঘ বলা হতো। 10 জন সাহাবী যারা পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তাদের অন্যতম। বড় বাহাদুর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম অধৈর্য হয়ে গেলেন। যুদ্ধের অপেক্ষায় অপেক্ষায় আর তর সইছে না। মুজাহিদিন আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকা এটাকে নিজের জান মনে করে। অক্সিজেন ছাড়া যেমন ভাল লাগে না, যারা মুজাহিদ, যাদের অন্তরে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের পথে শাহাদাতের তামান্না দিয়েছেন, ওদের মুজাহিদ জিহাদ ছাড়া ভাল লাগে না। অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছে। কি ব্যাপার? ওরা ওখানে কালক্ষেপণ করছে। কালক্ষেপণ কেন করছে? দুনিয়ার পরাশক্তি মুসলমানদের সাথে লড়াই করতে ভয় পায়। জানে 30,000 সৈন্য, আর তার পাশে লক্ষাধিক সৈন্য আছে, সব সশস্ত্র।
জানে মুসলমানদের অস্ত্রের অভাব, তাও যুদ্ধ বাধায় না। কিতাবে লেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন দূত পাঠায়, হিরাক্লিয়াস রোম সম্রাট দূত পাঠায় আর প্রস্তাব দেয় যে আমাদের কিছু আলাপ আলোচনা আছে, আপনি একজন দূত পাঠান, আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান, আমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তার কাছে করব, জবাব নেব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষ থেকে একজন দূত পাঠাচ্ছেন, নাম হলো রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। অখ্যাত একজন সাহাবী, খ্যাতি নাই ইতিহাসে, অন্য কোনো জায়গায় তার আলোচনাও নাই। আপনারাও অনেকে হয়তো প্রথমবার নামটা শুনছেন, রিবিঈ ইবনে আমির, অন্য কোথাও তার নাম নাই। প্রত্যেক সাধারণ সাহাবীও অসাধারণ ছিলেন। রাসূলুল্লাহর সোহবতে ধন্য হয়ে কোনো সাহাবী আর সাধারণ নাই। প্রত্যেক সাধারণ সাহাবীও আল্লাহর রসুলের সোহবত ধন্য হয়ে তারা প্রত্যেকে অসাধারণ হয়ে গেছেন। এই জন্য আল্লাহর রসুল বলেছিলেন, আসহাবি কান নুজুম, আমার প্রত্যেক সাহাবী আসমানের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে জান্নাতের পথ পেয়ে যাবে। কোনো একজন সাহাবীকে মেনে চলো, আমার প্রত্যেক সাহাবী আসমানের তারকা। পথ হারালে যেমন সমুদ্রের মাঝখানে নাবিক তারকা দেখে পথ নির্ণয় করে, পথের দিশা খুঁজে পায়, তোমরা পৃথিবীর যে কোনো কালে, যে কোনো সময়, যে কোনো মুসিবতে, যে কোনো দুর্দশায় আমার যে কোনো সাহাবীকে অনুকরণ করবে, জান্নাতের পথ পেয়ে যাবে। রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী আসমানের চাঁদ তারার মতো। আল্লাহর রাসূলরা যেমন আল্লাহ কর্তৃক নির্বাচিত, রাসূলগণ আল্লাহর নির্বাচিত, ঠিক তদ্রূপ রাসূলদের সোহবতে সাহাবী যারা হয়েছেন তারাও আল্লাহ কর্তৃক নির্বাচিত। সারা পৃথিবীর মানুষ ভোট দিয়ে কাউকে যেমন নবী বানাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ ভোট দিয়ে কাউকে সাহাবীও বানাতে পারবে না। এটা ইলেকশনে হয় না, এটা সিলেকশন। হুয়া জাতাবাকুম, হুয়া জাতাবাকুম, আল্লাহ বলেন তিনি নির্বাচন করেছেন। আল্লাহু আকবার। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের খুব সাধারণ একজন গ্রাম্য ব্যক্তি, সাধারণ একজন মুসলিম সৈনিক, কোনো বড় নেতাও না, সাধারণ সৈনিক। সাধারণ সৈনিকের পোশাকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত হয়ে হযরত রিবিঈ ইবনে আমির একটা খচ্চর কিংবা গাধার উপর সওয়ার হয়ে রুস্তমের দরবারের দিকে রওনা করেছে। রুস্তম দুনিয়াদার একজন বাদশাহ, পরাশক্তির মালিক। সে যেখানে যায় সেখানে রাজসিংহাসন কায়েম করে। যুদ্ধের ময়দান, সে অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে। এই ক্যাম্পটাও রাজপ্রাসাদের মতো, গালিচা, দামি গালিচা বিছানো। রাজপ্রাসাদে যা আছে সব এখানে আছে, ভোগ বিলাসিতার কোনো অভাব নেই। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ একা খচ্চর কিংবা গাধার উপর সওয়ার হয়ে সরাসরি রুস্তমের তাবু
যেটা অস্থায়ী রাজপ্রাসাদ সেটার গেটে এসে উপস্থিত। গেটের পাহারাদার জিজ্ঞেস করছে, আপনি কে? এই পোশাকে এখানে রাজদরবারের গেটে আপনার কি কাজ? মনে করছে ফকির, মিসকিন, কেউ কিছু চাইতে আসছে। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিলেন, আমি মুসলমানদের পক্ষ থেকে দূত, ভিতরে যাব, সরাসরি প্রধান সেনাপতি সম্রাটের সাথে সাক্ষাৎ করব। বলে যে এই পোশাকে তো ভিতরে যাওয়া যাবে না, রাজদরবারের একটা সম্মান আছে, একটা রীতিনীতি আছে। বলে যে আমি তো এই পোশাক পরে আসছি, এই পোশাকেই যাব। আমি আসি নাই, দাওয়াত দিয়েছে এই জন্য আসছি। আমি এই পোশাক পরেই তার সাথে সাক্ষাৎ করতে চাই। যদি তিনি আমাকে সাক্ষাৎ দেন ভালো, আর নাই আমি এখান থেকে ফেরত যাব। রুস্তমকে জানানো হলো মুসলিমদের পক্ষ থেকে একজন দূত এসেছেন অতি সাধারণ পোশাকে, আপনার সাথে এই সাধারণ পোশাকে সাক্ষাৎ করতে চায়। যদি আপনি সাক্ষাৎ দেন ভালো, আর না হলে সেখান থেকে ফেরত যাবে। রুস্তম বলল ঠিক আছে, তাকে আসতে দাও। এখন যখন আসার অনুমতি হলো, তিনি খচ্চর বা গাধা থেকে নামছেন না, খচ্চর আর গাধা নিয়েই দরবারের ভিতরে ঢুকবেন। কথা কি বুঝতে পারছেন? খচ্চরের উপর সাওয়ার হয়ে, গাধার উপর সাওয়ার হয়ে তিনি দরবারে ঢুকবেন। আবার বাধা আসলো যে আপনি যাবেন, খচ্চর পশু বা গাধা কেন নিয়ে যাবেন? হযরত রিবি ইবনে আমির বললেন, আমি আমার এই সাওয়ারি সহ, এই বাহন সহ ভিতরে যাব। অনুমতি হয় ভালো, আর না হয় ফেরত যাব। রুস্তমকে জানানো হলো, রুস্তম অনুমতি দিল, ঠিক আছে, যেভাবে আসতে চায় আসুন। হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারি নিয়ে, বাহন নিয়ে, পশু নিয়ে, গাধা বা খচ্চর দিয়ে যখন প্রবেশ করলেন, গাধা তো আর রাজদরবার বুঝে না, কিছুক্ষণ পর পর চনে, কিছুক্ষণ পর পর লাদে। চনা আর লাদা বুঝেন? বুঝতে পারছেন আপনারা? পেশাব করে, পায়খানা করে। গাধার কি রাজদরবার আছে? জোরে বলেন। হযরত রিবি ইবনে আমির বুঝাতে চান, তোমাদের এই রাজদরবার, তোমাদের এই গালিচা, আমি মুসলমান, আমার কাছে এই খচ্চরের পেশাব, গাধার পায়খানার চাই নিকৃষ্ট। এগুলো দ্বারা আমরা প্রভাবিত হই না। ঈমান সবচেয়ে দামি। যার কলিজায় ঈমান আছে, দুনিয়ার কোনো প্রভাব, দুনিয়ার কোনো প্রতিপত্তি, দুনিয়ার কোনো চাকচিক্য আর জাকজমকে ঈমানদার অন্তত প্রভাবিত হয় না। যার কাছে কোটি টাকা আছে, সেই ব্যক্তি 5 টাকার কয়েন দেখে যেমন প্রভাবিত হয় না, আল্লাহর কসম সবচেয়ে দামি সম্পদ ঈমান, ইসলামের জ্ঞান, পবিত্র কোরআন, রাসূলুল্লাহর আদর্শের মতো দামি সম্পদ কারো কাছে থাকলে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার চাকচিক্য জাকজমক দ্বারা মুমিন মুসলমান কোনোদিন প্রভাবিত হতে পারে না। হযরত রিবি ইবনে আমির রাজদরবারে ঢুকলেন। গাধা একটু পর পর মুতে, গাধা একটু পর পর লাদে। সিংহাসনের কাছে গিয়ে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খচ্চর থেকে নিচে নামলেন। সেখানে কোনো পিলার নাই যেখানে গাধার রশি বাঁধবেন। তার হাতে একটা খঞ্জর ছিল, বল্লম ছিল। তিনি ওই বল্লমটাকে মাটিতে গাড়লেন। মোটা দামি রাজকীয় কার্পেট ভেদ করে, সেদা করে মাটিতে গাড়লেন। গেড়ে সেই বল্লমের সাথে
খচ্চর বা গাধার রশি বাঁধলেন। পুরা দরবার থ হয়ে তাকায় আছে যে অতি সাধারণ পোশাকের একজন সৈনিকের এত দুঃসাহস, রাজদরবারের আদব থোড়াই কেয়ার করে, কোনো তোয়াক্কা নাই। গাধা নিয়ে ভিতরে ঢুকে লেদে হেগে মুতে সেবা করে সব শেষ করে সে আপন অবস্থায় আছে, কোনোভাবেই প্রভাবিত না। রুস্তম সিংহাসনে বসা, গাধা থেকে নেমে তিনি দাঁড়িয়ে আছেন নিচে। রুস্তম বলছে, কি বলবেন? তিনি বললেন, আমার বলার বিষয় হলো, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ধর্মে একজন প্রভুর আসনে বসে থাকবে, অন্যরা ভৃত্যের মতো বসে থাকবে, এমন কোনো নিয়ম নাই। আপনার সাথে আমার আলোচনা, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, হয় আপনি আমাকে আপনার পাশে একটা আসন বসিয়ে সেখানে বসার জায়গা দিতে হবে, আর না হয় আপনি নেমে আসেন, আমরা দুইজন এখানে জমিনে বসি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম এত ভারসাম্যপূর্ণ একটা ধর্ম, এর নজির পৃথিবীতে নাই। এখানে কোনো অহংকার নাই। এই যে খতিব মিম্বরে বসেছে, এটা তার মর্যাদা নয়। আমি যদি এখানে বসে অহংকার করি, আমি তলানিতে পড়ে যাব। আমাকে ভাবতে হবে আমার এক একজন মুসল্লি আমার চেয়ে দামি, তাহলে ঠিক আছে। না হয় মিম্বরে যদি আমি আমাকে উত্তম মনে করে বসি, বসাও জায়েজ হবে না। কারণ রাসূলুল্লাহর ঘোষণা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহংকার আছে। সামান্য অহংকার, ও জান্নাতে যাবে না। এই উপরে বসা শুধু শৃঙ্খলার স্বার্থে, যেন শ্রোতারা বক্তাকে দেখতে পায়। রাসূলুল্লাহ খোদ এই মিম্বরে আরোহণ করেছেন, সাহাবারা এই মিম্বরে বসে খুতবা দিয়েছেন। 1400 বছরের ইতিহাস খুতবা এই মিম্বরে দেওয়া হয়। শুধু সেটার অনুকরণে একটা শৃঙ্খলার জন্য মিম্বর আর সাধারণ, আর না হয় মর্যাদার কোনো ব্যবধান নাই। মর্যাদা তো তাকওয়ার উপর ভিত্তি করে, সেটা তো ভিতরে, সেটা জানেন কে? রিবি ইবনে আমির বললেন, রুস্তম, ইসলামে মনিব আর ভৃত্যের কোনো বিষয় নাই, সব আল্লাহর গোলাম, সবাই সমান। আমি দূত হিসেবে আপনার দরবারে এসেছি। আপনি যদি আমার সাথে কথা বলতে হয়, আপনার সিংহাসনের পাশে আর একটা আসন বসান, সেখানে আমি যাব, অথবা আপনি নেমে আসুন, আমার পাশে বসুন, আমরা দুজন এখানে বসে কথা বলি। কিতাবে লেখে, রুস্তম সিংহাসন থেকে নেমে নিচে আসলো। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবেন নিচে, কি জানি মনে করে নিজের তরবারি দিয়ে কার্পেটটাকে কাটলেন। কেটে কার্পেটটা উঠিয়ে একেবারে জমিনের উপর বসলেন আর বললেন, আমার কাছে এই মাটি সবচেয়ে খাঁটি। আল্লাহু আকবার। গোটা দরবার থ হয়ে তাকিয়ে আছে, পৃথিবীর পরাশক্তিকে কিভাবে পর্যদস্ত করছেন একজন সাধারণ মুসলিম সৈনিক দূত। এবার রিবি ইবনে আমির বললেন, কেন আমাকে ডেকেছেন? আপনি কি জানতে চান? রুস্তম প্রশ্ন করল,
তোমরা কেন এসেছো? তোমরা তো ওই জাতি যেই জাতির উপর রাজত্ব করতেও কেউ চাইতো না। তোমাদের এলাকাকে জাহেলদের এলাকা বলা হয়। তোমরা হইলাম মুখের জাতি। তোমাদের যোগটাকে জাহিলি যোগ বলা হয়। তোমাদের উপর শাসন করতেও কেউ রাজি না। তোমরা এত নিচু জাতি। কি বুঝে, কোন লক্ষ্যে তোমরা পরাশক্তির সাথে মোকাবেলার জন্য আসছো? হুঁশ আছে তোমাদের? হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রুস্তম, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আপনি যতটা আমাদেরকে নিচু বলেছেন, আল্লাহর কসম এর চেয়েও আমরা নিকৃষ্ট ছিলাম। কিন্তু একজন রাসূল এসেছেন, আল্লাহর দূত এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি এসে আমাদের উপর মেহনত করেছেন। আমরা সেই নিচু জাতি থেকে এখন আল্লাহ বিশ্বাসী মুসলমান জাতিতে পরিণত হয়েছি। ঠিক কথা, আপনি যা বলেছেন সব ঠিক। আমাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না, আমরা পশুত্বের চেয়েও নিকৃষ্ট জায়গায় ছিলাম। কিন্তু এখন তো আমরা একজন রসুলের আহ্বানে সাড়া দিয়ে আমরা কালমাওয়ালা মুসলমান। এখানে আসার লক্ষ্য, তোমাদের সাথে যুদ্ধে জড়ানোর লক্ষ্যটা হলো ইবতাসানাল্লাহু লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। তোমাদের সাথে যুদ্ধের জন্য এসেছি। আসলে আমরা আসি নাই, আল্লাহ আমাদের পাঠাইছেন। আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছেন কে? মুসলমান জিহাদ করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইবতাসানাল্লাহ, আল্লাহ আমাদের পাঠাইছেন। কেন? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির পথ দেখানোর জন্য। সারা বিশ্বের মানুষ মানুষের গোলামি করে। কেউ পশ্চিমাদের গোলামি করে, কেউ ভারতের গোলামি করে। ঠিক কি ঠিক না? মুসলমান কার গোলামি করে? ভারত কেউ গণার টাইম নাই। পশ্চিমা জাতিসংঘ পাতিসংঘ গণার সময় নাই। আমরা একজনকে মানি, তিনি কে? মানুষ মানুষের গোলামি করে। গোটা বিশ্বের মানুষ পরাশক্তিদের গোলামি করে। ঠিক কি ঠিক না? অর্থনীতিতে ওদের গোলাম, সমাজের নীতিতে ওদের গোলাম, সভ্যতা সংস্কৃতিতে ওদের গোলাম হয়ে আছি আমরা একজনের গোলামি ছেড়ে লক্ষ জনের গোলামি করে বেড়াচ্ছি। হযরত রবি ইবনে আমির বললেন, ওয়ামিন জুরিল আদিয়ানি ইলা আদিলিল ইসলাম। আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত ধর্মতন্ত্র মতবাদের গোলামি থেকে, জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ইনসাফ ন্যায় বিচারের দিকে নিয়ে যেতে। দুনিয়ার কোনো ধর্মে ইনসাফ নাই, দুনিয়ার কোনো তন্ত্রে গণতন্ত্রে সমাজতন্ত্রে কোনো তন্ত্রে মন্ত্রে ইনসাফ নাই, ন্যায় বিচার নাই। জুলুম আর বৈষম্যে ভরা। ইনসাফ ন্যায় বিচার চান, ন্যায্যতা চান, একমাত্র ইসলাম, আর কোথাও নাই। হযরত রবি বললেন, আমরা দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, দুনিয়ার সমস্ত মানব রচিত ধর্মের জুলুম থেকে মানুষকে বের করে ইসলামের ন্যায় বিচারের নিচে আনতে চাই, ইসলামের বৈষম্যহীন সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আনতে চাই। ৩ নম্বর,
ওমিন যিকিদ দুনিয়া ইলা সাতিল আখিরা, দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে আসতে চাই। দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ ধর্ম এগুলো দুনিয়া কেন্দ্রিক। আখিরাত আর পরকালের ধারণা নাই, আখিরাত আর পরকালের স্পষ্ট বিশ্বাস নাই, আখিরাতের হিসাব কিতাবের কোনো বিষয় নাই। আছে? জোরে বলেন। গণতন্ত্রে রাষ্ট্র চলে, গণতন্ত্রে আখিরাত নামক কোনো বিষয় আছে? তো মানুষ আখিরাত নিয়ে কেন চিন্তা করবে? পরকালে বিচার হবে, চিন্তা করার দরকার কি? এখন লুটে পুটে খাও। এক এক নেতা গোটা দেশ লুট করে ফেলছে, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের জন্য আন্দোলন করে। আর এই গণতন্ত্রে তো পরকালের কোনো বিষয়ই নাই। আল্লাহ যেই ব্যবস্থার মধ্যে পরকাল নাই, সেই ব্যবস্থার মধ্যে সারা মানব সমস্ত মানুষগুলো দুনিয়া নিয়ে খাই, লুট তরাজ, মারামারি, হানাহানি, খুনাখুনি। আর যেখানে প্রত্যেকটা মানুষ আখিরাত নিয়ে ফিকির করবে, তার দৃষ্টি থাকবে আখিরাতের দিকে। দুনিয়ায় মারামারি, হানাহানি, জোর জুলুম সে করবে না। দুনিয়াটা সংকীর্ণ, একটা মানুষের আশা পূরণ হয় না। লক্ষ কোটি কোটি, 700 কোটি মানুষ, 500 কোটি মানুষ দুনিয়ায় আছে। সবাই যদি দুনিয়া নিয়ে আশা করে, দুনিয়ায় মনের আশা মিটাইতে চায়, তো কারো আশা তো মিটবে না, শুধু মারামারি, হানাহানি হবে। ঠিক কি ঠিক না? এই জন্য দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আমরা আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যেতে চাই। এই 3 উদ্দেশ্যে আল্লাহ আমাদের পাঠাইছে। রুস্তম মাথা নত করে ফেলেছে। এই 3টা বিষয় এমন মহান বিষয়, পৃথিবীর কোন জাতির কাছে এই 3টা বিষয় নাই। এই 3টা বিষয়ের জবাব নাই। রুস্তম মাথা নত করে বসে আছে। হযরত রবি বললেন, আমরা আসছি 3টা বিষয়ের দাওয়াত দেওয়ার জন্য। যদি আমাদের দাওয়াত মেনে নাও, তোমার রাজত্ব তোমার জন্য থাকবে, তোমরা আমাদের ভাই। আর যদি না মানো, 2 নম্বর প্রস্তাব, আমাদের বশ্যতা স্বীকার করো, আমাদেরকে কর দিয়া থাকতে হবে। যদি 2 নম্বর প্রস্তাবও না মানো, তাহলে এই তরবারি আমার আর তোমার ফায়সালা করবে। এই কথা বলে তরবারিটা খাপ থেকে বের করে রুস্তমের গর্দানের মধ্যে ধরে বসছে। রুস্তম তো কলজা শুকায় গেছে, যে সর্বনাশ। সবাই তাকায় আছে, এই লোকটার এত বড় দুঃসাহস, আমাদের রুস্তমকে নাখানি চুবানি খাওয়াইয়া দিল। রুস্তমও মাথা নত করে বসে আছে। এখন লজ্জা ঢাকার উপায় কি? মারাত্মক লজ্জা পেয়ে গেছে দরবারে। সে এখান থেকে উঠলো, উঠে দাঁড়ায় বলো, কে আছো? তাড়াতাড়ি করে সৈন্যরা আসছে। বলে যে এরা বৌদ্ধ, কিচ্ছু বুঝে না, দরবারের আদব আখলাক বুঝে না। তো আমার দরবারে কেউ আসলে তো আমি উপঢৌকন দিয়ে বিদায় করি। তোমরা এক কাজ করো, একটা টুকরিতে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে এসে ওর মাথায় মাটি তুলে দাও, এরপরে বের করে দাও। মানে অপমান করবে, মাটি তুলে দিবে, মাটির বস্তা। টুকরির মধ্যে মাটি ঢুকাইয়া রিবি ইবনে আমেরের মাথায় টুকরি দিয়ে দিছে। উনি টুকরিটা নিয়ে গাধায় করে দিছে দৌড়। আর যাইতে যাইতে বলে যে তোমরা পারস্যের মাটি আমাকে দিয়ে দিছ, পারস্যের বিজয় মুসলমানদের জন্য শুভ হোক। আল্লাহু আকবার। এই মাটি নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের দরবারে চলে গেলেন। চিৎকার করে বললেন, না চাইতেই আল্লাহ তাআলা ওদের পক্ষ থেকে আমাদেরকে মাটি দিয়ে দিয়েছেন, আমাদের জয় শুভ হবে ইনশাআল্লাহ। মুসলমানরা সেই মাটি নিয়ে সেটাকে আল্লাহর রহমত মনে করলেন।
কয়েকদিনের মধ্যে যুদ্ধ বাঁধলো, রুস্তম মারা গেল, যুদ্ধে হত্যার শিকার হলো, মুসলমানদের বিজয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন রোমের মাটি মুসলমানদেরকে দান করে দিলেন। আপোষ আছে? জোরে বলেন। আপোষ নাই। জাতিসংঘ এই দেশে মিশন করছে, মানবাধিকার মিশন। অনেক ইসলামী দল সেখানে যায়, ওদের সাথে ভিতরে ভিতরে আতাত করে। মনে রাখতে হবে কোনো আপোষ নাই। আপোষ আছে? জোরে বলেন। যারা আপোষ করবে এরা ঠকে যাবে, ওরা ঠকে যাবে। শুধু আজকে এতটুকুই বললাম। এই বিষয়ে যদি আল্লাহ তৌফিক দেন আগামী সপ্তাহে বিস্তারিত ব্যাখ্যা বলবো। এক কথায়, ইসলামের কোন বিধানের ব্যাপারে আল্লাহর দুশমনদের সাথে মুসলমান কখনো আপোষ করতে পারে না। আল্লাহ যেন ইসলামের বিধিবিধানের ব্যাপারে আমাদেরকে আপোষহীন হওয়ার, ইসলামের প্রতিটা বিধান আল্লাহর পক্ষ থেকে আগত বিধান মনে করে বুকে ধারণ করার তৌফিক দান করেন। আমিন।